আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি3 পেপারের ফুল সাজেশনটা দিয়ে দিচ্ছি। এই পেপারে রয়েছে চরিত সাহিত্য, আত্মচরিত ও ভ্রমণ সাহিত্য। এই পেপারে আমি আগে একটা সাজেশন দিয়েছি, সেখানে একটা মডিউল কম ছিল, ফুল সাজেশনটা দেওয়া ছিল না। আজকে আমি ফুল সাজেশনটা দিয়ে দিচ্ছি এবং 5 নম্বরের সহ। অবশ্যই তোমরা ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফলো করবে। কোশ্চেনগুলো আমি বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, আর আগেরগুলো তো লিখেছো সেগুলো একটু দাগ দিয়ে নেবে, স্টার মেরে নেবে। যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, ফাইনাল সাজেশন অবশ্যই পাবে, চিন্তার কিছু নেই। তাও আজকের আমি কিছু স্টার মেরে দেবো। প্রথম মডিউলে রয়েছে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের। এখান থেকে বলেছিলাম চৈতন্য অবতারের কারণ, শৈশব ও যৌবনের জীবন কথা অর্থাৎ বাল্যলীলার গুরুত্ব, সমকালীন সমাজ জীবনের ছবি, অথবা ঘুরিয়ে আসতে পারে ধর্ম ও সমাজ সংস্কৃতি। চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম ও সমাজ সংস্কৃতির ছবি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। চৈতন্য ভাগবত গ্রন্থের নামকরণ সম্পর্কে আলোচনা করো। বলরাম তত্ত্ব, বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব, বাল্যকালের দুরন্তপনা, যবন হরিদাস, শ্রী চৈতন্যের বিদ্যা শিক্ষা, এই কটা। এই প্রশ্ন কটা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে তোমরা করবে। পরে রয়েছে জীবন স্মৃতি। জীবন স্মৃতি থেকে করে নাও, লিখে নাও। জীবন স্মৃতি থেকে তোমরা করবে ঠাকুর বাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয়। ঠাকুর বাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয়। জীবন স্মৃতি গ্রন্থটি স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক তা বিচার করো। স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক তা বিচার করো। পরে প্রশ্ন স্বাদেশিকতার পরিমণ্ডল। জীবন স্মৃতি গ্রন্থে যে স্বাদেশিকতার পরিচয় পাওয়া যায়, যে স্বদেশপ্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও বাহিরে যাত্রা, বোলপুর ভ্রমণ। দুটো প্রায় একই বললে চলে, বাহিরে যাত্রা আর বোলপুর ভ্রমণটা। বঙ্কিম প্রসঙ্গ। রবীন্দ্রনাথের স্মৃতিচারণে মহর্ষি দেবেন্দ্রনাথের যে চরিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। রবীন্দ্রনাথের স্মৃতিচারণে মহর্ষি দেবেন্দ্রনাথের যে চরিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো বা আলোচনা করো। অর্থাৎ পিতৃদেবের সান্নিধ্য, পিতৃদেবের সান্নিধ্যটা করবে। পরের প্রশ্ন ঠাকুর বাড়ির শিক্ষা, নাট্যচর্চার বা সাহিত্য চর্চার ইতিহাস। নাট্যচর্চার বা সাহিত্য চর্চার ইতিহাস একটু ঘুরিয়ে করতে হবে। নাট্যচর্চার বা সাহিত্য চর্চার ইতিহাস। ঠাকুর বাড়ির নারীদের সম্পর্কে তোমার ধারণা। পরের প্রশ্ন আমরা 3টি বালক একসঙ্গে মানুষ হইতেছি। পরের প্রশ্ন ঠাকুর বাড়ির সংস্কৃতি চর্চা। পরের প্রশ্ন ভৃত্য রাজকতন্ত্র অধ্যায়। ভৃত্য রাজকতন্ত্র অধ্যায় 10-5 মিলে এইগুলো সব করবে। স্টার মেরে নাও খুব ভালো করে। ঠাকুর বাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয়, এটা স্টার মারবে। স্মৃতিচিত্র হিসাবে বিচার, স্বাদেশিকতার পরিচয়। এই স্মৃতিচিত্র হিসাবে বিচার আর স্বাদেশিকতার পরিচয় খুব খুব ভালো করে করবে, স্টার মেরে নাও। স্মৃতিচিত্র হিসাবে বিচার, স্বাদেশিকতার পরিমণ্ডল। আর মহর্ষি দেবেন্দ্রনাথের চরিত্র অর্থাৎ পিতৃদেবের সান্নিধ্য, পিতৃদেবের সান্নিধ্যটা করবে। ঠাকুর বাড়ির শিক্ষাটা খুব ভালো করে করবে। সাহিত্য চর্চা, ভৃত্য রাজকতন্ত্র, এই কটা খুব ভালো করে করো। ভ্রমণের উপর একটা করে রাখবে, বাইরে যাত্রা বা বোলপুর যাত্রা, এটা একটা করে রাখবে। আর সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, এটা একটা করে রাখবে খুব ভালো করে। এই কটা মোটামুটি করো, 10-5 মিলে হয়ে যাবে। যে কটা স্টার মারলাম, যে কটা ভালো করে বললাম, এই কটা খুব ভালো করে করো। আর দেশে বিদেশে থেকে করবে কৌতুক রস বা হাস্যরস। দেশে বিদেশে থেকে কৌতুক রস বা হাস্যরস। তৎকালীন কাবুল, আফগানিস্তানের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রকৃতির অনুপম চিত্র, নামকরণ। আর দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে। দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলো 10-এর জন্য, এখানটা স্টার মেরে নাও 10-এর জন্য। কৌতুক রস, নামকরণ সুপার করে করো। কৌতুক রস, নামকরণ খুব ভালো করে করবে। আর দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি যে ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে তা আলোচনা করো। তবে কৌতুক রস বা হাস্যরস আর নামকরণ এটুকু একটা আসছে। 5 নাম্বার জন্য করবে আব্দুর রহমান, কর্নেল, মৌলানা জিয়াউদ্দিন, আহমেদ আলী। যাত্রাপথে প্রথমে যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল তা আলোচনা করো।
পরের প্রশ্ন, জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করো। খাইবার অতিক্রমের অভিজ্ঞতা, খাইবার পাস অতিক্রমের অভিজ্ঞতা, আফগানদের ইতিহাস, বাবরের কবর, মীর আসলম, বলসব, বগদানভ, এই কটা করবে। চরিত্র তো একটা আসবেই, 5 নম্বরের একটা চরিত্র আসবে। আর এখান থেকে 5 নম্বরের জন্য একটু দেখে রাখো খুব ভালো করে। 5 নম্বরে সাজেশন হয় না, তাও আমি বলছি তোমরা একটু স্টার মেরে নাও। যাত্রাপথে প্রথমে যে ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল, আর জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন, এইটা, খাইবার অতিক্রমের অভিজ্ঞতা, এই কটা করবে। চরিত্রের মধ্যে মোটামুটি আর কি বলবো, চরিত্র বল, মীর আসলমটা করো, মীর আসলম, আব্দুর রহমান, মৌলানা জিয়াউদ্দিন আহমেদ আলী, এ কটা একটু দেখে রাখো। 5 নম্বরের তো 5 নম্বর নিয়েও বেশি চাপ নেই, কারণ একবার দুবার পড়া থাকলে লেখা যাবে। আর যাদের টেক্সট ভালো দখলে রয়েছে, টেক্সট যদি দখলে থাকে ভালো, তাহলে অবশ্যই খুব ভালো তোমরা পারফর্ম করতে পারবে, চিন্তা নেই। B3-র ফুল সাজেশনটা দিয়ে দিলাম, এই কটা পড়ো খুব ভালো করে, খুব ভালো রেজাল্ট যেন হয় দিনের শেষে, এইটা একটু খেয়াল রেখো, মাথায় রেখো। খুব খুব ভালো রেজাল্ট করতে হবে, 80+ মার্কস পেতে হবে, সেই চিন্তাধারা নিয়ে খুব ভালো করে পরীক্ষা দিও, একটাও কোশ্চেন ছাড়বে না। টেক্সট পড়া থাকলে আশা করছি 5 এবং 1 কারোর মিস যাবে না, সমস্ত কিছুই তোমরা টাচ করতে পারবে। তাই অবশ্যই টেক্সটের উপর গুরুত্ব দিও।